নারকেল পোস্ত বাটা দিয়ে অসাধারণ এই ভেন্ডি চচ্চড়িটা একবার অবশ্যই বন্ধুরা আপনারা করে খেয়ে দেখুন। নিরামিষ সম্পূর্ণ রান্নাটি অসাধারণ একটি টেস্ট নিরামিষ দিনের। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমরা ঢ্যাঁড়স বলি, বেশিরভাগ ভেন্ডি বলা হয়, আমরা জলদি ভাষায় ঢ্যাঁড়স বলি। প্রথমে আমি ধুয়ে কেটে নেব ভেন্ডিটা। ঢ্যাঁড়সটা আমার কাটা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। দেখুন, একটা ঢ্যাঁড়স 2 পিস করেছি, আর ছোটোগুলো গোটাই আছে। আর এখানে নিচ্ছি ঢ্যাঁড়সটা রান্নার জন্য পোস্ত বাটা। নারকেলটা আমি কাটায় বেটে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। দিব কালো জিরে, ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। লঙ্কা 2টো, এবার দিয়ে দিচ্ছি আমার ঢ্যাঁড়স। ভালোভাবে ঢ্যাঁড়সটা ভেজে নেব। গ্যাসটা কমিয়ে ভাজবো, গ্যাসের আগুনটা উল্টে পাল্টে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে। চামচে 1/2 চামচ আমি লবণ, এবার আমি ঢাকা দিয়ে দেবো। দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিলাম সামান্য। অনেকটাই জল ছেড়েছে ঢ্যাঁড়সে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। ঢ্যাঁড়সটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। একটু জালটা বাড়িয়েও ভালোভাবে ভেজে নেব। চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে জলটা শুকিয়ে নিচ্ছি। জলটা ছিঁড়েছে আমার। সামান্য তেল দিলাম, তেলটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়ে এবং ভেজে দেবো। পোস্তটা নারকেলের ভেতরে দিয়ে দিই। এই 4 চামচ মতো, 4 চামচ মতো আমি পোস্তটা এবার দিয়ে দিই। সামান্য জল দিচ্ছি, বাটি ধোয়া জল। বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঢাকা দেবো 5 মিনিটের মতো। নারকেল দিয়ে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। অনেকটা তেলও ছেড়েছে নারকেল দেওয়ার জন্য। আজকে রান্নাটা ভালো লাগবে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি নামিয়ে নেব। আমার ঢ্যাঁড়স চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে খুব সুন্দর একটি রান্না। আমি একটু ভেজে তুলে দিচ্ছি।